আমি বলে রাখি সবার জন্য যে এই বিষয়টা হলো এটা সম্পূর্ণ ফ্রি, আমরা এটা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমাদের কিছু যুবক ভাই এই শেরপুরেরই আপনাদেরই সন্তান বা আপনাদেরই ভাই যেটাই বলেন না কেন, তাদের এই উদ্যোগকে আমি নিজেও স্বাগত জানাচ্ছি এবং আপনারাও আশা করি খুশি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। রমজান মাস অতি সন্নিকটে। আর রমজান মাসকে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসগুলির মধ্যে থেকে সর্বোত্তম একটি মাস। এবং শুধু তাই না, রমজান মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাস। তো এই রমজান তাকওয়া অবলম্বনের মাস, রমজান গুনাহ মাফের মাস, রমজানের থেকে সর্বোচ্চ কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার থেকে নেওয়ার মাস। এই রমজান আমাদের অতি সন্নিকটে। আর আমরা প্রত্যেকে অবগত আছি যে কোনো কাজের সর্বোচ্চ সফলতা নির্ভর করে সেই কাজের পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনার উপরে। যে কাজের পূর্ব প্রস্তুতি, পূর্ব পরিকল্পনা যতটা সুদৃঢ় হয়, সুন্দর সুচারু হয়, সে কাজের সফলতা ততটাই আশাব্যঞ্জক এবং আশানুরূপভাবেই প্রতিফলিত হয়, সফলতা ধরা দেয়। ঠিক রমজানের মতো একটি মহান মাস যখন আমাদের সামনে চলে আসছে, তখন আমাদের আর বসে থাকার সময় নেই। আমাদের যেমন দরকার প্রি প্ল্যান, পূর্ব প্রস্তুতি, যা থেকে রমজানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, সাহারি, ইফতার সব কিছুকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সান্নিধ্যে নিবেদন করতে পারি। প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাইতে পারি। প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যে ঘোষিত ক্ষমা সেটা আমরা পেতে পারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা সেটার অন্তর্ভুক্ত আমরা হইতে পারি। জাহান্নাম থেকে মুক্তির যে বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন রমজান মাসে, আমরা যেন তার অন্তর্ভুক্ত হতে পারি। এই প্রচেষ্টা তখনই আমাদের সফল হবে যখন আমাদের একটু পূর্ব প্রস্তুতি থাকবে, পূর্ব পরিকল্পনা থাকবে। আর সেজন্যই আমরা চেষ্টা করেছি এবং চিন্তা করেছি যে আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন, যারা আমাদের কাছের মানুষ আছেন, অন্তত পক্ষে তাদের জন্য করে বড় কিছু না, কমপক্ষে জান্নাতের প্রস্তুতির জন্য করে কিছু হাদিয়া হাতে তুলে দেওয়ার জন্য। আর সেজন্য আমরা রেডি করেছি রমজান প্ল্যানার, যেটা আপনাকে একইভাবে রমজানের আগাম প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি এবং রমজানের মাঝে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত কিভাবে আমলের সাথে লেগে থাকা যায়, জুড়ে থাকা যায়, সময়গুলো অযথা নষ্ট না হয়, এই সার্বিক বিষয়কে সামনে রেখেই বড় বড় ওলামায়ে কেরামদের কাজের অনুকরণ করেই, তাদের পরামর্শ ক্রমেই আমরা এই কাজটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং সেটা অচিরেই আপনাদের হাতে আমরা উঠে দিতে পারবো। এতে থাকবে হলো, প্রথম কথা হলো দুনিয়াবি একটা প্রস্তুতি, যেটা আপনি সামগ্রিকভাবে আগেই করে নেবেন, নাম্বার 1। 2 নাম্বার থাকবে হলো কিছু জরুরি গুরুত্বপূর্ণ মাসাইল, যা একজন রোজাদার ব্যক্তির জন্য প্রতিটা মুহূর্তে অতীব জরুরি, যার একটু ব্যতিক্রম হলেই দেখা যাচ্ছে ফরজ রোজার মতো গুরুত্বপূর্ণ রোজা বা সিয়াম আমাদের ভেঙে যাবে বা রোজা হবে না। অনেক সময় দেখা যাবে যে অজ্ঞাত স্বরে বা না জানার কারণে সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু দিন শেষে রোজাটা হলো না। এজন্য জরুরি কিছু মাসাইল থাকবে। এবং একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে পরদিন সকাল পর্যন্ত আমরা কি কি কাজ করব, এই ক্ষেত্রে আমার সবচাইতে বড় সহযোগী হবে এই রমজান প্ল্যানার। আমি নিজের হিসাবটা নিজে করতে পারবো। আমি আজকে ঠিক কতটুকু আমল করতে পেরেছি, কোন কোন জায়গায় আমার গ্যাপ রয়ে গেছে, কোন আমলগুলো আমি করতে পারিনি, কোনগুলো ছুটে গেছে, এইটা হিসাব আমি এক পাতায় এক নজরে দেখতে পারবো। এর দ্বারাই যেমন আজকের গ্যাপগুলো আমার চোখের সামনে ধরা পড়বে, ঠিক তেমনিভাবে আগামী দিনে যেন এই গ্যাপটা বা এই শূন্যতা তৈরি না হয় বা কমতি তৈরি না হয়, সেই বিষয়টাও আমার জন্য অ্যালার্মিং হয়ে থাকবে, যা আমাকে সচেতন করবে, অ্যাওয়ার করবে, সতর্ক করবে এবং আমার আগামীর কাজগুলো করতে সহজ হবে। আমি বলে রাখি সবার জন্য যে এই বিষয়টা হলো এটা সম্পূর্ণ ফ্রি, আমরা এটা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমাদের কিছু যুবক ভাই এই শেরপুরেরই আপনাদেরই সন্তান বা আপনাদেরই ভাই যেটাই বলেন না কেন, তাদের এই উদ্যোগকে আমি নিজেও স্বাগত জানাচ্ছি এবং আপনারাও আশা করি খুশি হবেন। তো তারাই এই উদ্যোগ নিয়েছে যে
আমাদের শেরপুর যে সমস্ত সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি এবং মুসলমান যারা আছেন, ভাই এবং বোন সবাই যারা আছেন, তাদের কাছে এইটা পৌঁছে দেওয়ার জন্য, এটা বিক্রির জন্য নয়, এইটা আপনারা গ্রহণ করবেন। আমরা পারতাম এটা হাতে হাতে এমনি বিতরণ করতে, কিন্তু সেটা আমরা কেন করব না? কারণ এতে করে দেখা যাবে যে আগ্রহ থাকবে না, নাম্বার এক। 2 নম্বর কথা হলো যে যার আগ্রহ থাকবে সে এটাকে খুঁজে নেবে। আর আমরা চাই হলে এমন কেউ এটা নিয়ে, এমন কেউ এটা পাক যে এটা অনুযায়ী আমল করবে। আমরা এর বিনিময়ে কিচ্ছু চাই না, আমরা শুধু এর বিনিময়ে যে রোজাদার ভাই এবং বোন এটা নেবেন এবং এই অনুযায়ী আমল করবেন, আমরা প্রত্যাশা করি আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আর কাল কিয়ামতের ময়দানে যে বিশেষ দরজা দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন, আমরাও যেন তার সাথী হইতে পারি, এতটুকুই আমাদের প্রত্যাশা এবং এতে আমার যেন প্রাপ্তি হোক, এটাই আমরা চাই। আর একটা সর্বশেষ আরেকটা নিবেদন, সেটা হলো যে আপনাদের দৈনন্দিন দোয়ায় আমাদেরকে শরীক রাখবেন এবং আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য যেন সাদাকায়ে জারিয়া এই কাজটি হয়, এই প্রত্যাশা আমি ব্যাপকভাবে রাখি। আপনাদের দোয়ায় সকাল সন্ধ্যার তাসবিহাতের ভেতরে, দোয়ার ভেতরে, তাহাজ্জুদের ভেতরে, ইফতারের সময়ের দোয়ার ভেতরে, সাহারির দোয়ার ভেতরে যেন আমরা শরীক থাকি, এটাই আমাদের সবচাইতে বড় পাওনা। এর চাইতে বেশি কিছু আর চাই না। পরিশেষে সবার জন্য শুভকামনা এবং আসন্ন রমজানের সফলতা শারীরিকভাবে কামনা করছি, সবার সুস্থতা, দীর্ঘায়ু, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি এবং চিরন্তন জান্নাতের বাসিন্দা যেন আল্লাহ আমাদের সবাইকে করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।